ভারতবর্ষে লয়, সারা পৃথিবীতে একটা বডি আছে, বডিটার নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম নামে বডিটা যেখানেই আছে, ভারতে হোক, বাংলাদেশে হোক, তারপরে ইসরায়েলে হোক, ইসরায়েলওয়ালা তো চালাচ্ছে, ফিলিস্তিনে হোক, যেখানেই হোক, এরা ভালো আছে না খারাপ আছে? কথা বলেন, ভালো না খারাপ? আমার কথা বুঝতে পারেননি। মুসলিম নামে বডিটা বর্তমানে কি অবস্থায় আছে? খারাপ অবস্থায় আছে। এই খারাপটা কেন? প্রথমে আমার শরীরটা খারাপ, তা আমার শরীর খারাপ কেন? ডাক্তার প্রথমে ওষুধ দেবে না, ইঞ্জেকশনও দেবে না, ল্যাবে পাঠাবে। ল্যাবে আপনি রক্ত দেবেন, রক্ত বলবে যে সুগার হয়েছে, জন্ডিস হয়েছে, রক্ত বলবে এর থাইরয়েড হয়েছে, কোলেস্ট্রল বেড়েছে, অ্যাপেন্ডিসাইড ইনফেকশন হয়েছে। যাই হোক, রিপোর্ট আপনাকে আগে করাতে হবে। রিপোর্ট যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন ডাক্তার আপনাকে ওষুধ লিখবে, ওই ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবে। তাহলে সারা বিশ্বে মুসলিমদের অবস্থা খারাপ, এটা আমরা চোখে দেখতে পেয়েছি। একবার ফেসবুকটা খুললে আপনি 20খানা ঘটনা দেখতে পাবেন যে মুসলিমদের উপরে অত্যাচার চলছে। কোথাও না কোথাও, কি নারীর ওপর, কি পুরুষের ওপর, কি বৃদ্ধর দাড়ি ধরে, কি মহিলাকে বেজ্জুতি করে, নানির বয়সের মেয়েকেও বেজ্জুতি করে, ইয়ং যুবতীদেরকে রেপ করে। এই যে চারিদিকে একটা জঘন্যতম ঘেরে আমাদেরকে ধরেছে, এই কালো মেঘটা এসেছে মুসলিম নামে গোষ্ঠীটার উপরে। এটা কেন? এই কেনটা আগে যতক্ষণ ল্যাবে দিয়ে আপনি না এর রিপোর্ট বের করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত হাজার ওষুধ খান, যেমন আছে তেমন খান। তাহলে চলেন একবার চিন্তায় বসি। চিন্তায় বসবেন কাকে নিয়ে? কলেজের প্রিন্সিপাল? তাই নেন। ইঞ্জিনিয়ার নেবেন? তাই নেন। আর কাকে নেবেন? এইভাবে আপনি 20টা লোককে জমা করেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এবং যা বলবো তা কোরআন থেকে বলবো এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। তো আপনি 20টা দামি দামি বুদ্ধিজীবী, ট্যালেন্টেড, যারা বড় বড় প্রাইজ প্রাপ্ত ব্রেনিয়ান মুসলিম ছেলেকে নিয়ে একটা গোল টেবিল করেন। একজন উঠবে, 10 মিনিট করে বক্তব্য রাখবে। তার বক্তব্যের বিষয় থাকবে যে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন। একজন উঠলো, উঠে বলল এটা বিজেপির চাল, টোটাল বক্তব্যে। একজন উঠলো, এটা শিবসেনার চাল। আর একজন উঠলো, এটা RSS এর চাল। আর একজন উঠলো, সে বলল মমতাও ভালো নয়, এরও চাল। এই বিভিন্ন রকম চাল বলে সবাই বসে গেল। এরই ভিতরে একজন আলিম আছেন, বিখ্যাত আলিম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মনে করেন মদিনা ভার্সিটির প্রিন্সিপালকে নেওয়া হয়েছে, দিগ্গজ পণ্ডিত। তিনি উঠলেন, তিনি এবার বলছেন এটা কারো চাল নয়, কারো চাল নয়, কারো চাল নয়, মুসলমানদের আমলের ফল। লোককে দোষ দেবেন কেন? আমি কয়দিন আগে এই কথাই বলেছিলাম, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। যে বঙ্কিমচন্দ্র এই বিয়ে করেছে, রবীন্দ্রনাথ এই বিয়ে করেছে, ওদেরকে দিয়ে ইসলামকে বোঝাতে হবে? ইসলাম ওদের মুখোপেক্ষী হয়ে বসে আছে? ইসলাম তো সর্ব ঊর্ধ্বে। ইসলামের কাছে জ্ঞান সবাই নেবে, ইসলাম কারো জ্ঞানের অপেক্ষা রাখে না। কিন্তু আজকে অবস্থাটা কি?
যেমন মানুষ যেমন আতরের ঢাকনা খুলবেন ওই রকম সেন্ট পাবেন। জি ভাই, তো এটা কারো চাল নয়। তাহলে একবার কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের অবস্থা এত খারাপ কেন, এত দ্রোহ কেন। একবার হাদিসকে জিজ্ঞেস করি, যার ছায়া তলে গেলে আমার জীবনটা শীতল হবে, ঠান্ডা হবে, সে আমার আসল জায়গাটা বলতে পারবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোরআন বলছে তোরা আরো মার খাবি। এটা শুরু, এটা শুরু, শেষ নয়। এটা শুরু হয়েছে, এখনো তো সেরকম চলেনি। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, এটা হলো আমাদের জীবন ব্যবস্থা। বুঝে হ্যাঁ না বলবেন, বুঝতে ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করিয়ে না দিতে পারবো না। এটা আমাদের জীবন ব্যবস্থা। একটা মুসলিম জন্ম থেকে মত পর্যন্ত কিভাবে চলবে চলে এসেছে, আর ওইভাবে চললে কবর থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত সে কি অবস্থায় থাকবে ঘোষণা হয়ে গেছে। তাহলে পার্সেন্টেজ করি আমরা। মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, বাপজি আপনাকেও দাঁড়াতে মন গেল? ছোট ছেলে না এলে ধরা খায়। আহা হা, বসার জায়গা পাচ্ছে না গো। এই চেয়ার আছে আমার পাশে, আসেন। আহা, দুটোই বিয়াই মনে হয়। খাওয়া দাওয়া হয়েছে, একটু পরিলক্ষণ করে এবার বিদায় নিচ্ছে। সাথে নাতনিটাও আছে আলো জেলে। সুখের জীবন আজকে, মেলার আনন্দ উপভোগ করছে। আমার দিকে তাকান। এটা আল্লাহ আমাদেরকে 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? সামনে টিমুখ খুলেছেন, চুপ থাকেন। পেছনের লোক বলেন, সবাই বলেন, সবাই হৃদয় থেকে ভালোবেসে বলেন, এটা আল্লাহ 100-তে 100 দিয়েছে না কম দিয়েছে? 100-তে 100 দিয়েছে। চলেন, এইটা আমাদের জীবনে 100-তে 100 আছে? কত আছে? কেউ বলেছে 2, কেউ বলেছে 0.5, কেউ বলেছে 5। জি ভাই, মাঠটা কেন খেঁচিয়ে এবার বুঝতে পেরেছেন? এর ছায়া তলে থাক, তোর গায়ে কেউ হাত দিবে না, আমি দেখে নিব। ছায়া থেকে সরে যাবি। হাজি ভাই ছাতার ভিতরে নাই, গা ভিজছে। তো বলছে গা কেন ভিজছে? বলে রবীন্দ্রনাথ পানি ঢেলে দিয়েছে। মাথা খুঁজে পেছে না এরা কোথা থেকে কি হবে। জি, 100-তে 100 দিয়েছে। আমাদের কাছে আছে কত? 0.5% বলেছেন। আমি পয়েন্ট বলছি না, মনে করেন 2%ই আছে। তাহলে নাই কত? জোরে বলেন, নাই কত? বর্তমানে মুসলিম সারা বিশ্বে কত আছে বলেন? 200 কোটি। তো 200 কোটির মধ্যে তাহলে হতে হয় 58-কে 2 দিয়ে গুণ করেন, কত হবে? 200 কোটির মধ্যে 2 2 4 বাদ যাবে,
তাহলে 1,96,00,000 মানুষের উপরে অত্যাচার হওয়া উচিত। এতগুলো সরে গেছে এখান থেকে, চলছে মাত্র 1.2 পয়েন্টের উপরে। এখন আল্লাহর দয়া আছে, এখন আল্লাহর দয়া আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনেলে তোদের উপরে অত্যাচার কখন চলবে, তখন তোরা কারো দিকে আঙুল তুলে দোষ দিবি না, কোন রাজনৈতিক দলকে দোষ দিবি না। তোরা নিজেরা নিজেদের লিকটাকে মারার চেষ্টা কর। তোর গাড়ির পাংচার হয়েছে, দেশওয়ালাকে দোষ দিলে হবে না। তুমি তো বলছো ভারতবর্ষে ইসলাম কায়েম করব, তোমার 3.5 হাত বডিতেই ইসলাম নাই। এখানে যতগুলি মানুষ বসে আছে, গোটা দেশে ইসলাম কায়েম করতে হবে না। আমি নূর মোহাম্মদকে শুধু দেখেন খেয়াল করে, আমি বেঈমান, আমি মুনাফিক, আমি জালিম, আমি অত্যাচারী, তাহলে আমার কাছে ইসলাম নাই। 3.5 হাত বডিতে এখানে ইসলাম নাই। এখন তো রাজ্য দখল, তারপরে কেন্দ্র দখল, এটা পরে ছেড়ে দেন। এখানে যে 2-3 হাজার লোক বসে আছেন, কোরআনের ফরমাতে একটা করে ধরবো, আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম। কোরআন একটাকেও মুসলিম বলবে না, ইভেন আমাকেও বলবে তুই বেঈমান হালাতে বক্তব্য রাখছিস। তাহলে অত্যাচার তো মুসলমানদের উপরে হয়নি, হয়েছে বেঈমানদের উপরে হয়েছে। আজকে হিসাব করেন, আমরা আছি মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান। আপনাদের এই বিলবাড়ি গ্রামে হাজার মুসলমান আছে? পুরুষ খালি, নারীটি বাদ দিয়ে বলছি, হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায়? বলেন। 3,500। জোহরের নামাজের সময় মসজিদে গুনে নিব 3,500। খালি লোকের লিক দেখছে। জোহরের নামাজে আজানের পর মসজিদে কাউন্ট হবে 1, 2, 2,000, 100, 2,000, 400, 2,000, 3,500 মসজিদ ঢুকে যাবে। ভাইরা আমার, এবার আল্লাহ কি বলছেন? মা আমার, বোন আমার, কান দিয়ে শোনেন। কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আমার আল্লাহ বলছেন, যখন তোদের 8টা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে 3টের তুলনায়, সেই 8টাকে বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, এবং যে অট্টালিকানা তুমি বানিয়েছো এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে, এই 8টার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে। এই 8টার মহব্বতে তোমার সূর্য উঠবে ডুববে, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তোমার কাছ থেকে 3টে মহব্বত বেরিয়ে চলে যাবে। 3টে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না। সেই 3টে কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত তোমার দিল থেকে চলে যাবে। আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে 10 বার ডাকবে হাইয়া আলাস সালাহ, তুমি তখন
তখন আসবে না হাইয়া আলাল ফালাহ, এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও। তোমাকে মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না, আমার অফিসে এসো, আমি রব তোমাদেরকে ডেকেছি। তখন তুমি চায়ের দোকানে থাকবে, তাসের আড্ডাতে থাকবে, তখন তুমি জুয়ার আড্ডাতে থাকবে, আল্লাহর ডাকে সাড়া দেবে না, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। ও রাসূলিহি, আমার রসুলের উপরে তোমাদের নাফরত কত হবে। মুসলমান তোমার গালে দাড়ি থাকবে না, বাম হাতে পানি পান করবে, ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব করে তুমি পানি নেবে না। মুসলমান তোমার কাছ থেকে রসুলও বিদায় নিয়ে নেবে। আর ওয়াজিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না। বিশ্ব নবী বলে গেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে, সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে ভিকিরির জায়গায় রেখে দেবে। আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপরা ধরবে সন্তানকে দেওয়ার জন্যে। আমার কোরআন ভিখারির মতো মসজিদে পড়ে থাকবে। ওই দিন তোমাদের পিঠের চামড়াগুলো কাঁচা তুলবে শিবসেনাতে, বজরঙ্গে, আর তোমরা অঝর নয়নে কানবে। আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব, এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না। তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে। তুমি আমি তুমি কোনো দায়িত্ব নাই। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি, তাকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে, তার আমি কসমেটিক্স দিই, কাপড় দিই, তার খাওয়ার চিন্তা করি। মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে, নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি। যেদিন মেয়েটি লোক ডেকে খোলা তালাক নেবে, এর সঙ্গে আমি আর সংসার করব না, এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওই দিন মেয়েটার সাথে আমার তালাক ঘটে গেল সামাজিকভাবে। সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে। ওই মেয়েটি সামনে ঈদে অপেক্ষা করছে, আমার জন্য নতুন কাপড় আসবে, আমি তাকে কাপড় কিনে দিব। এই চিন্তাটাই হলো তার ভুল। বিশ্ব নবী বলছেন, মাজরে মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মান মিনহু জিম্মাতুল্লাহি লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আল্লাহর নবী বলছেন, হে মাজ, আমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি, হে মাজ, তুমি জীবনে জ্ঞান বশত স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কামাই করবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। হে মাজ, শুনে নাও, আমার যে উম্মত এক ওয়াক্ত নামাজ জ্ঞান বশত স্বেচ্ছায় ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায়। ফাকাদ বারিয়াত মিনহু, আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না, তাকে মারছে না কাটছে, এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায়।